আমার হাতের স্পেশাল বিফ চাপ ভুনা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসো পুরো ভিডিওটা দেখে নিই। এখানে কয়েক পিস গরুর মাংস নিয়েছি একটু থেতো করে। তো প্রথমে হচ্ছে কড়াইতে দেব তেল, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লং, 2টা তেজপাতা, 1 চামচ দেব হচ্ছে সাদা সরিষা ফোড়নে। তারপর দিব হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর এখানে দেবো আদা রসুন পেস্ট, আর এখানে হচ্ছে 2 ধরনের সরিষা বাটা, কালো এবং সাদাটা, আর এখানে হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে কাজু বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা একসাথে বেটে নিয়েছিলাম, আর এখানে 4 ধরনের মশলা দিয়েছি। এবার হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে দিব হচ্ছে মাংসগুলোকে একটু ভালো মতো থেতো করে নিয়েছি যাতে হচ্ছে মশলাটা ভালো মতো ভিতরে যায়। তো মশলাটার সাথে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব প্রায় 6-7 মিনিটের মতো। কিছুটা সময় মাংসটা কষানোর পরে সামান্য পরিমাণ হচ্ছে পানি দিয়ে আবারও প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব যাতে মাংসটা হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়। তো এদিকে কষানোর টাইমে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মাংসটা একটু নরম হয়। তো এইদিকে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে চাপ রান্না করলে কিন্তু খুব মজা হয়। একবারে প্রপারলি কষানো হয়ে গেছে, এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিব। বিফটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটাই পানি দিব। আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে মাংসটাকে একদম নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নেব। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষ, প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল রান্নাটা কমপ্লিট করতে। তো এইদিকে হচ্ছে আমার বিফ চাপ ভুনা একদমই রেডি। তো নামানোর আগে হচ্ছে কিছুটা পরিমাণ হচ্ছে ধনেপাতা দিব যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এইদিকে হচ্ছে ধনেপাতা দেওয়ার পরে একদমই ফাইনালি রান্না শেষ। এইভাবে একদিন বাসায় রান্না করবেন, দেখবেন আসলেই খেতে অনেক মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।